স্বাগতম বিস্যার ম্যাথ ক্লাসে। বোর্ডে যে অঙ্কটি লিখে রাখছি সেই অঙ্কটি হলো সেট ও ফাংশন, নবম দশম শ্রেণীর। এটা দিনাজপুর বোর্ড 2024 সালে সেই অঙ্কটি আসছে। এই নিয়মের অঙ্কগুলো ম্যাক্সিমাম বোর্ডে আসে এবং এটি খুব ইম্পর্টেন্ট, বা এই নিয়মের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তোমরা বোর্ড প্রশ্ন করলে দেখবা ম্যাক্সিমাম বোর্ডে এই টাইপের অঙ্কগুলো আসে। তাহলে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য। তাহলে প্রশ্নটাকে আমরা দেখে নেই, দেখে আমরা এটা সমাধান দিতে চেষ্টা করব। এটা হলো দিনাজপুর বোর্ডে শুধু গতে আসছে, আমি ক আর খ আমি লিখি নাই, শুধু গটা লিখছি। উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1/3x মাইনাস 1। আর তোমার যে প্রশ্নটার সমাধান করতে হবে সেটি হলো এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 2। এটার মান নির্ণয় করতে বলছে। এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এটা আমাকে মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে জিনিসটা দেওয়া আছে এই অংশটুকু, এটা থেকে আগে আমরা 1/x এর মানে f অফ 1/x স্কয়ার এর মান আগে আমরা বের করব। এরপরে প্রদত্ত রাশির মধ্যে এই মানটা বসাই দিলে আমরা লসাগু যদি করি তাহলে অঙ্কটির সমাধান পেয়ে যাব। তাহলে আমরা আগে f অফ x ইকুয়াল এত, তো আমরা f অফ 1/x এর মানটা আগে আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিখি, দেওয়া আছে f of x equal 3x plus 1/3x minus 1। আমরা এই x এর জায়গায় আমরা এই প্রদত্ত রাশিতে যে 1/x স্কয়ার আছে এটা আগে আমরা নির্ণয় করব। আমরা লিখি অতএব f of 1/x স্কয়ার, এই x এর জায়গায় 1/x স্কয়ার আমরা বসাইলাম, ইকুয়াল, যেহেতু বাম দিকে x এর জায়গায় 1/x স্কয়ার বসাইছি, ডান দিকে x এর জায়গায় আমরা 1/x স্কয়ার বসাই দিব। 3 ইনটু 1/x স্কয়ার প্লাস 1, 3 ইনটু 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে এদিকে x এর জায়গায় 1/x স্কয়ার বসাইছি, এদিকে x এর জায়গায় আমরা 1/x স্কয়ার, x এর জায়গায় 1/x স্কয়ার আমরা বসাই দিলাম। এখন আমরা এই অংশটুকু গুণ করে এরপর আমরা লসাগুতে যাব। দেখো আমরা লিখি ইকুয়াল 3 আর 1 এ গুণ হবে, 3 একে 3 আর নিচে আছে x স্কয়ার প্লাস 1, নিচে হলো এই 3 একে 3, নিচে আছে x স্কয়ার মাইনাস 1। উপরের অংশটুকু আমরা লসাগু নিই। x স্কয়ার 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x স্কয়ার এর 1 এর লসাগু x স্কয়ারই হবে। x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করলে 1 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3 একে 3 প্লাস 1 দিয়ে x স্কয়ারে ভাগ করলে x স্কয়ার, x স্কয়ার দিয়ে x স্কয়ার কে গুণ করলে x স্কয়ারই হয়। অর্থাৎ x স্কয়ার আর এর নিচে মনে মনে 1 আছে, এটা লসাগু x স্কয়ার। লসাগুকে আমরা যখন x স্কয়ার দিয়ে ভাগ করব, একই রকম রাশি যখন হবে সেটা 1 হবে, মানে হর দিয়ে ভাগ, লসাগুকে ভাগ করে দিয়ে ভাগফল হয়, ভাগফল দিয়ে এই লবকে গুণ। তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ার যদি ভাগ করি আমরা, x স্কয়ার দিয়ে x স্কয়ার দিয়ে ভাগ করে কাটাকাটি করলে 1 হয়। 1 দিয়ে যদি 3 এ গুণ করলে 3 একে 3, এটা নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমরা লসাগু x স্কয়ার এর ভাগ করি তাহলে x স্কয়ারই হবে। x স্কয়ার আর 1 গুণ করলে x স্কয়ারই হবে। নিচেরটা একই রকম সেম জিনিস। x স্কয়ার লসাগু x স্কয়ার দিয়ে x স্কয়ার কে ভাগ করলে 1,
3 একে 3 বিয়োগ 1 দিয়ে x স্কয়ারে ভাগ করলে x স্কয়ার একে x স্কয়ার 3 প্লাস x স্কয়ার নিচে আছে x স্কয়ার গুণ এই x স্কয়ারটা উপরে উঠে যাবে আর এখানে যে মানে হরের মধ্যে যে লব আর হর আছে এই লবটা আবার হরে নিয়ে নেমে যাবে 3 মাইনাস x স্কয়ারটা হরে চলে আসছে আর x স্কয়ারটা লবে চলে গেছে কারণ x স্কয়ার কেটে দাও একই রকম আর এটা দুইটা ভিন্ন রকম 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার এটা আমার অবশিষ্ট থাকবে 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার তাহলে আমরা এই f অফ 1 বাই x স্কয়ার মান পাইলাম আমরা এটা এই মানটা আমরা পাইলাম এখানে আমরা প্রদত্ত রাশিতে এই মানটা আমরা বসাই দিলে এরপর আমরা লসাগু নিলে অঙ্কটা করতে পারবো প্রদত্ত রাশি কোনটা f অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই f অফ x স্কয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করতে বলছি আমি এই অংশটুকু মুছি তাহলে আমরা f অফ x এর মান কি পাইলাম f অফ x এর মান আমরা পাইছি এইটা 3 প্লাস x স্কয়ার বাই 3 মাইনাস x স্কয়ার এই মানটা পাইছি এখন আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি আমরা প্রশ্ন থেকে লিখে নেই প্রদত্ত রাশি f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 2 এইটা হলো আমাদের প্রদত্ত রাশি আমরা f of 1 by f of 1 by x square মান আমরা এটা পাইছি এই মানটা আমরা পাইছি এই মানটা পাইছি f of 1 by x square মান আমরা প্রদত্ত রাশি এই জায়গায় বসাই দেব f of 1 by x এর মান হলো এটা 3 প্লাস x স্কয়ার বাই 3 মাইনাস x স্কয়ার প্লাস 1 এখানে ওই মানটা বসাবো 3 মাইনাস x স্কয়ার মাইনাস 2 এখন উপরেরটা আমরা লসাগু নিচেরটা আমরা লসাগু নিব উপরে হলো কি 3 মাইনাস x স্কয়ার এটা নিচে মনে মনে 1 আছে 1 আর 3 মাইনাস x স্কয়ার লসাগু 3 মাইনাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার দিয়ে যদি আমরা 3 মাইনাস x স্কয়ার কে ভাগ করি তাহলে হয় 1 মানে একই রকম সংখ্যা দিয়ে আমরা পাটিগণিত এরকম করছি 5 একে 5 5 দিয়ে 5 এর ভাগ করলে 1 হয় 3 মাইনাস x স্কয়ার দিয়ে 3 মাইনাস x স্কয়ার দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1 এই 1 দিয়ে এই উপরের লবকে গুণ 1 দিয়ে যাকে গুণ করো এটাই হবে 3 প্লাস x স্কয়ার 3 প্লাস x স্কয়ার প্লাস 1 এর নিচে 1 আছে 1 দিয়ে যাকে ভাগ করো তাই হবে 1 দিয়ে যদি আমরা 5 কে ভাগ করি তাহলে 5 ই হবে কারণ 5 এর নিচে মনে মনে 1 আছে 1 দিয়ে যাকে ভাগ করো 1 দিয়ে যাকে ভাগ করো 5 একে 5 মানে 1 দিয়ে যাকে ভাগ করবে এটাই হবে তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে আমরা এটাই পাবো তাহলে 3 মাইনাস x স্কয়ার দিয়ে যদি আবার এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে 1 দিয়ে এতটা ভাগ করলে এত হয় 3 মাইনাস x স্কয়ার হয় 3 মাইনাস x স্কয়ার দিয়ে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 3 মাইনাস x স্কয়ার হবে এটা বোঝা গেছে নিচেরটা ঠিক সেই রকমই আমরা করব লসাগু নাও 3 মাইনাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার দিয়ে 3 মাইনাস x স্কয়ারে ভাগ করলে 1 হয় 1 দিয়ে এটাকে গুণ করলে 3 প্লাস x স্কয়ার হবে মাইনাস 2 নিচে মনে মনে 1 আছে
ওয়ান দিয়ে যদি 3 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করি তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার হবে। 3 মাইনাস এক দিয়ে 2 এর গুণ, তাহলে 2 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখব 2 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো মাঝামাঝি দাগটা। তাহলে উপরের অংশ লসাগু, নিচের অংশ আমরা লসাগু করলাম। এখন আমরা এদিকে আসি। 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, 3 3 যোগ করলে হয় 6 6। এখানে আমরা আগে গুণ করবো, কাটাকাটি যাবে না। 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে 6 2 দিয়ে 3 গুণ করলে হয় 6, 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার। এটা আমরা পাই। তাহলে এখন দেখো 3 মাইনাস এক্স স্কোয়ার উপর হলো 6, নিচে কি হয় 3x স্কোয়ার আর এদিকে আছে 2x স্কোয়ার, মানে x স্কোয়ার এদিকে দুইটা এদিকে একটা। 2x স্কোয়ার আর x স্কোয়ার গুণ করলে হয় 3x স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 3 মাইনাস 6, প্লাসে মাইনাসে বিয়োগ, 6 থেকে 3 গেলে মাইনাস 3, নিচে থাকে নিচেটা লিখে নিই আমরা 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন উপরের অংশটুকু আগে লিখবো, 6/3 মাইনাস এক্স স্কোয়ার গুণ দাও, তাহলে এই হরটা উপরে উঠে যাবে আর এই লবটা নিচে নামবে। 3 মাইনাস এক্স স্কোয়ার নিচে হবে 3x স্কোয়ার মাইনাস 3। এখন দেখো 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার দুইটা একই রকম, কেটে দিলাম। এখন আমরা নিচে কি পাইলাম অবশিষ্ট, আমরা 2 দিকে চলে আসি। অবশিষ্ট পাইলাম উপরে 6, নিচে আছে 3x স্কোয়ার মাইনাস 3। নিচ অংশ থেকে আমরা 3 কমন নেব, তাহলে এইদিকে x স্কোয়ার মাইনাস 1 আর উপরে আছে 6, 3 দিয়ে 6 রে ভাগ করলে হয়, কাটাকাটি করলে হয় 2, তাহলে 2/x স্কোয়ার মাইনাস 1। এটাই হলো আমাদের যে প্রদত্ত রাশিটা বোর্ডে দেওয়া ছিল দিনাজপুর বোর্ডে, এটার আনসার। তাহলে আমরা 2/x স্কোয়ার মাইনাস 1 পাইলাম দিনাজপুর বোর্ডে 2024 সালে সেট অফ ফাংশন থেকে যে অঙ্কটি আসছে গ নাম্বারে, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিলাম। নেক্সট অন্য কোনো অঙ্ক নিয়ে আবার আমরা আসবো। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।